হরে কৃষ্ণ। যখন বাচ্চা গর্ভের মধ্যে 7 মাসের হয় তখন সবচেয়ে বেশি কষ্ট হয় তার। কেননা মায়ের তখন টক, ঝাল, মিষ্টি, নোনতা এই সমস্ত খাবার খেতে ইচ্ছা করে এবং যতটা এই সুস্বাদু খাবার, স্ট্রং খাবারগুলো খাবে ততটাই কষ্ট পাবে তার গর্ভের সন্তান। কিন্তু মা এদিকে খুব সুখে আছে, আনন্দে আছে। কেননা উনি অনুভব করছে আমার সন্তান পেটের মধ্যে লাথি মারছে, নাড়াচাড়া করছে, তার মানে খুব সুস্থ আছে। কিন্তু তার মা জানে না যে সন্তান কতটা কষ্ট অনুভব করছে সেখানে। আপনি ভাবুন, আপনার চামড়া তখন শক্ত হয়েছে, আপনি বড় হয়েছেন, একটু লঙ্কার গুঁড়ো ঢেলে দেবেন তো, দেখবেন কেমন জ্বালা করে। কিংবা আপনি যে একটা সুস্থ মানুষ, আপনি রাতে বেলায় খুব ঝাল খাবার খেয়ে শোন, আপনি দেখবেন রাতের বেলা গলা জ্বলবে এবং ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে যাবেন তখন আপনি মলমূত্র ত্যাগ করার সময় টের পাবেন যে কিসের ঝাল লাগছে। রাতে যে খেয়েছেন সেটা তো মলমূত্রের মধ্যে এসেছে। তেমনি যেই থলের মধ্যে আছে সন্তানটি, তার ভিতরেও তো সেই জিনিসই আছে। অর্থাৎ এই সমস্ত ঝাল, টক, নোনতা যাই কিছু খাচ্ছেন, এই সব কিছু কিন্তু আপনার শরীরের মধ্যে আছে, পেটের মধ্যে আছে এবং গর্ভের সন্তানও গর্ভের মধ্যেই আছে। সে তখন এই পুরো ঝালটাকে তার চামড়াতে, তার গায়ে সে অনুভব করতে পারে। সেই ঝালের জন্য, সেই যন্ত্রণার জন্য সে ছটফট করে বেরোনোর চেষ্টা করে সেখান থেকে, কিন্তু বেরোতে পারে না। তখনই ভগবানকে স্মরণ করে, হে ভগবান, হে প্রভু, আমাকে মুক্তি দাও। কেন আমার পিঠ জ্বালা করছে, কেন আমার সমগ্র গা জ্বালা করছে, কেন আমার এত কষ্ট হচ্ছে। অর্থাৎ 7 মাস বয়সে বাচ্চার কিন্তু সবচেয়ে কষ্টের দিন, আর 7 মাস যখন গর্ভবতী হয় কোনো নারী, তার কিন্তু খুব সুখের দিন। কেননা উনি ভাবে, বাহ, আমি এখন মা হতে চলেছি, আমার গর্ভের সন্তান বেশ নড়াচড়া করছে, লাথি মারছে, এই করছে, সেই করছে। কিন্তু সে যে এই ঝাল তৈলাক্ত জিনিসগুলো খেয়ে সন্তানকে এতটাই কষ্ট দিচ্ছে সেটা কিন্তু সে জানে না। সেজন্যই এই সময়ে ভগবানকে ডাকার পরে যখন সে ক্লান্ত হয়ে যায়, কান্নাকাটি করে চুপ করে কোণার মধ্যে পড়ে থাকে আর দিন গুনতে থাকে, ভগবান আমাকে কবে উদ্ধার করবে। কিন্তু মনের ভাষা আর আপনার আত্মার ভাষা কিন্তু একই। কষ্ট মানে কষ্টই, সুখ মানে সুখ। তাহলে তখন ভগবানকে উনি বারবার স্মরণ করেন যে, হে পরমেশ্বর, হে পরমাত্মা, হে ভগবান, হে জন্মদাতা, হে জন্মদাতা, আমাকে উদ্ধার করো। আমি এখানে আর পড়ে পড়ে কত কষ্ট সইব, আমাকে উদ্ধার করো। তখন ভগবান যখন দর্শন দেন তখন উনি বাধা করেন যে এইবার আমাকে এই বিপদ থেকে মুক্ত করে দিন, আমি সব সময় আপনার স্মরণে থাকবো। এই বিপদের সময় যখন আপনি আমাকে দর্শন দিলেন, তাহলে বাইরে বেরিয়ে আমি আপনাকে কখনো ভুলব না এবং আমি এই কষ্ট থেকে চিরজীবনের জন্য মুক্তি পেতে চাই। তাহলে আমাকে মুক্তি দেবেন। আমি এই আমি এই গর্ভের যন্ত্রণা আর ভোগ করতে চাই না। আমি এরকম অনেকবার গর্ভে এসেছি, আমার সেটা মনে পড়ছে। কিন্তু আমি যখনই বাইরে যাই তখনই ভুলে যাই। প্রভু, এবার আমাকে উদ্ধার করে দাও, এবার আমাকে মুক্ত করে দাও। এই কষ্টের থেকে, এই বিপদ থেকে আমাকে রেহাই করো। আমি আর ভুলব না, আমি সবসময় তোমাকে স্মরণ করব। ভগবানের কাছে এরকম হাত জোর করতে থাকে এবং ভগবান তখন সন্তুষ্ট হয়ে বলেন, ঠিক আছে, এবার তুমি ধরতি ধরাধামে গিয়ে যখন ভূমিষ্ঠ হবে, তুমি কিন্তু আমাকে ভুলবে না মৃত্যু পর্যন্ত, তাহলেই তো আমি তোমাকে মুক্তি দেব। কিন্তু মানুষ জন্মের পর থেকে মায়া মোহের বন্ধনে আটকে গিয়ে, যে জন্মের সময় যে গর্ভে থেকে এই পৃথিবীতে আনলো, এই কষ্ট থেকে মুক্তি দিল, এই সারা জীবনের কষ্টের মধ্যে জীবন কাটালো, কিন্তু ভগবানের কথা একবার স্মরণ করল না। সেই জন্য তাকে মরে যাওয়ার পরে আবার গর্ভের মধ্যে আসতে হয়। এ তো গেল মানুষের গল্প। যদি আজকে পশু পাখির গর্ভে হতেন তাহলে আরো কতটা কষ্ট ভোগ আছে সেটা তো আপনি নিজে দেখে বিবেচনা করতে পারেন। সেজন্যই যে মানুষ যখন 7 মাস গর্ভের মধ্যে থাকে তখন সন্তান কিন্তু যতটা না দুঃখে থাকে, তার মা তার থেকে বেশি সন্তুষ্টি থাকে। অর্থাৎ মায়ের যখন খুশির দিন, সন্তানের তখন দুঃখের দিন। কেননা এই জিনিসটা কিন্তু সে মাও জানে না যে তার সাথে, সন্তানের সাথে কি হচ্ছে, এবং সন্তান জানে না যে মা কি ভুলগুলো করছে। এই দুটো কিন্তু একদমই বিপরীত। কেননা যখন সে লাথি মারছে পেটের মধ্যে থেকে, তখন মা আনন্দ পাচ্ছে, কিন্তু সেটা জানে না যে সে কেন লাথিটা মারছে। এবং সন্তান জানে না যে আমার মা কি খেয়েছে বলে আমার শরীরে এত আজকে কষ্ট হচ্ছে, এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু জানে না।
তাহলে এটা যদি আজকে জানেন, যারাই গর্ভবতী রয়েছেন 7 মাস হয়ে যাওয়ার পর থেকে এই ঝাল, টক, নোনতা, মিষ্টি জিনিসগুলো যে খাচ্ছেন, এই সব কিছু বর্জন করে দিন সন্তানের সুস্থতার জন্য, সন্তানের ভালোর জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন।